নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা। আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, তো শনিবার তার মধ্যে আবার অমাবস্যা, সে কারণে আজকে আমাদের বাড়িতে হচ্ছে গরম গরম খিচুড়ি। বৌদি বানাচ্ছে। খিচুড়ি খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু গরমের জন্য একটুখানি অ্যাভয়েড করি। তো তাহলে আজকে ভাবলাম যেহেতু অমাবস্যা, খিচুড়িটা হোক। তো এদিকে খিচুড়িটা বসিয়ে আমরা এদিকে ঠান্ডার জোগাড়ের জন্য বসে পড়েছি। আজকে বানাচ্ছি ফ্রুট কাস্টার্ড। আর মা গেছে পুজো দিতে। আজকে যেহেতু অমাবস্যা, আমাদের এখানে আজকে রক্ষাকালী পুজো আছে। মা পুজো দিতে গেছে, আর এদিকে আমরা এইসব করছি। মা উপোস করেছে, এখনও পর্যন্ত খাবার খায়নি। একেবারে পুজো করে এসে তারপরে খাবার খাবে। তো ঠান্ডা ঠান্ডা এটা বানিয়ে রাখছি, দুপুরবেলা সবার খাওয়া হবে। দাদাও কাজে থেকে আসবে, খাবে। মাও উপোস করেছে, মাও খাবে, আমরাও খাবো। তো সে কারণে রেডি করে বানিয়ে রেখে নিচ্ছি এখন। আর যা যা ফ্রুটস, তার মধ্যে একটুখানি আঙ্গুর দিয়েছি, আর এদিকে তরমুজ দিয়েছি একটুখানি, আর এদিকে কিছু নাটস আছে, কাজু বাদাম, একটুখানি কাঠবাদাম, কিশমিশ। তো বেশ ভালোই লাগে গরমকালে এইসব খেতে। তো এটাকে এখন বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তারপরে দুপুরবেলা সবাই মিলে এনজয় করব ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড। এদিকে আমরা তো এইসব রেডি করছি। আর এই যে ইনি ফোন দেখছেন বসে বসে, এনার তো কাজ নেই, হয় ফোন নাই টিভি, দুটোই কাজ এখন এখানে এসে। তো রেডি হয়ে গেছে, একেবারে রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, তাহলে একেবারে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে সুবিধা হবে। তো চলুন ফ্রিজে রেখে দিই। আমরা খাবার খেয়ে নেবো, মা পুজো করে আসবে, তারপরে মা খাবে। তো খিচুড়িটা তো হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। এখন গরম গরম পাঁপড়গুলো ভেজে আমরা খাবারটা খেয়ে নেব। বৌদি এখন গরম গরম পাঁপড়গুলো ভেজে নিচ্ছে, আমি, বৌদি আর মেয়ে তিনজনে মিলে খেয়ে নেব। কারণ দাদা তো এখনও আসেনি, আর মাও পুজো করতে গেছে। রক্ষাকালী পুজো হতে একটু লেট হয়, 3টে তো বেজেই যাবে আস্তে আস্তে মায়ের। তো মা আসবে, তারপরে মা খাবে। তা আমরা তিনজনেই ভাবলাম গরম গরম খাবারটা খেয়ে নিই। বাইরে তো প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম। তো এই যে সার্ভ করে ফেলেছি আমাদের তিনজনের। সাথে নিয়ে নেবো একটুখানি আচার, কারণ খিচুড়ি যতই চাটনি হোক একটু আচার ছাড়া ভালো লাগে না। আর এই মিক্স আচারটা দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো বৌদি এখন খাবারটা রেডি করে দিচ্ছে সবাইকে। চলুন খাবারটা খেয়ে নিই, তারপরে আবার পরে ফিরে আসছি। খাবারটা তো অনেকক্ষণ আগেই খেয়েছি, ঘড়িতে এখন হয়ে গেছে 3টে। মা দাদা এই সবে মাত্র আসলো, তোরা এখন খাচ্ছে। এদিকে আমরা খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা। বেশ ভালোই টেস্ট হয়েছে কিন্তু খেতে, আর এই গরমের মধ্যে খেতেও কিন্তু বেশ ভালো লাগছে, মেয়েও তাই বলল। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে হতে না হতে আজকেও বেরিয়ে পড়েছি আমি আর বৌদি মিলে। এই মন্দিরটা আমাদের বাড়ির ঠিক পাশেই। তো শিবরাত্রির সময় প্রতিষ্ঠা হয়েছিল, তখন তো আমার আসা হয়নি। তো ভাবলাম মন্দিরটা থেকে একটু ঘুরে আসি, প্রণামও করা হবে। আর এই মন্দিরের ঠিক পাশেই রক্ষাকালী মন্দিরটাও আছে, সেখানেও প্রণাম করে নেব। কারণ সকালবেলা তো আমাদের আসা হয়নি, যখন ভাবলাম আসবো তখন পুজো শেষ হয়ে গেছে। তো সে কারণে আর আসিনি, ভাবলাম একেবারে সন্ধেবেলা যাব, তখনই প্রণাম করে আসবো। চলুন এবার একটু মিহিজামে যাব। এখানে এসেছি, আজকে এই স্মার্ট বাজারটা ওপেন হয়েছে। তো ভাবলাম যাই, আজকে যখন ওপেন হয়েছে কিছু অফার দেবে, একটু ঘুরে আসি। এসে যে এরকম ফ্যাসাদে পড়বো ভাবতে পারিনি, এত ভিড়। আমি আর বৌদি তো এক কোনায় দাঁড়িয়ে আছি, কারণ নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে, আর কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সবাইকেই বলছে বাড়ি ফিরে যেতে। কি আর করব, যাই বাড়ি ফিরে।